সম্মানিত দিনী ভাই বোন, এইটুকু বলার পরে একটু সামান্য পরিচয় দিই। ইহুদি খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান জন্মসূত্রে মুসলমানের চরম বিরোধী। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লান তারজা আনকাল ইয়াহুদান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি খ্রিস্টান আপনাকে কোনোদিন মানবে না, কখনো মানবে না। আপনি ইহুদি হন তাহলে মানবে, আপনি খ্রিস্টান হয়ে যান তাহলে মানবে, আপনাকে কোনোদিন তারা মানবে না। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। আর্জেন্টিনা ইহুদি খ্রিস্টান, ব্রাজিল ইহুদি খ্রিস্টান, চীন, জাপান, আমেরিকা, রাশিয়া, এসব দেশগুলি সব ইহুদি খ্রিস্টান। পৃথিবীর প্রায় মানুষ ইহুদি খ্রিস্টান। যারা বলছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুয়া নবী, আমাদের নবী ভুয়া নবী, ওই তো সেদিন জর্জ বুশ যখন ইরাকের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল, তখন তার যুদ্ধের নাম দিয়েছিল ক্রুসেড যুদ্ধ, মানে ধর্মীয় যুদ্ধ। ও ধর্মীয় যুদ্ধে জয়ী হয়েছে, এটা তার দাবি। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুয়া নবী। নবী তো হলেন ঈসা, নবী হলেন মুসা। যদি আবারও কেউ নবী হন তাহলে ঈসা মুসার মাধ্যম দিয়ে আসতে হবে, অর্থাৎ ইসাহাকের মাধ্যম দিয়ে আসতে হবে। ইব্রাহিমের ছেলে হলেন ইসাহাক, ইসাহাকের ছেলে হলেন ইয়াকুব, ইয়াকুবের ছেলে হলেন ইউসুফ। এখন ইসবের ধারাবাহিকতায় আছেন সুলাইমান, দাউদ, ঈসা, মুসা। তাহলে মোহাম্মদকে এই সলে ধারাবাহিকতা আসতে হবে। হঠাৎ করে ইসমাইলের ছেলে মোহাম্মদ, এ আবার কে? তারা এখনো মানেনি, কিয়ামত পর্যন্ত কোনোদিন মানবে না। এই ছেলে, বোকা ছেলে, তোমারই ব্রেয়াতে মোটর সাইকেলে ব্রাজিলের পতাকা আছে। ও যদি তোমাকে কাছে পায়, তোমার কথা বলছি, তোমাকে, ও যদি তোমাকে কাছে পায় তাহলে 3 বালতি পায়খানার গু তোমার মাথায় চাপিয়ে দেবে। তোমার নবী হলো তার কাছে ভুয়া নবী, আর তুমি হলে তার কাছে গরু ছাগল পশু। তুমি যাও লন্ডন আমেরিকায় কাজ করতে, এইভাবে তোমাকে কাজের কথা বলবে, লাথি বেড়ে। একটু 19-20 হলে তোমাকে মানবে না, লাথি মেরে তোমার কাজের কথা বলবে, আর সব সময় তোমার কাছে পায়খানা সাফ করিয়ে নেবে। আর তুমি শুনে রাখো, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, এই মেয়ে, তুমি কথা বলছো কেন? তুমি মেয়ে মানুষ এখানে এসেছো, গল্প করছো কেন? ক্লাস 10-এ পড়ো, পাঞ্জার পাঞ্জার চুল দেখিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, জাতিকে পাপি করে জান্নাত কিনতে চাও, এরকম করছো কেন? মুখ বন্ধ করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে অনুরোধ করছি, আপনি মুখ বন্ধ করে বসে থাকেন। আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, তবু আপনি মুখ খুলবেন না, একবারে চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকেন। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি একটু ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকুন। এই ছেলে, তোমাকে আগে বলি, তোমার কথাটাই বলি, তোমার বোন ওখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে কেন? এই জন্য যে এটা তোমার মা নয়, এটা তোমার খালা। তুমি বিশ্বাস করো, আমি প্রমাণ করব এটা তোমার মা নয়। দেখি তুমি কেমনে তাকে মা প্রমাণ করো। তোমার কথাটা আগে বলি, তারপরে আমরা আলোচনার এই অংশের মাঝামাঝিতে আছি। এই অংশ ছেড়ে আমরা আমাদের বিষয়ে আলোচনায় যাব। আগে প্রমাণ করি যে তোমার এটা মা নয়। দেখি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা এক যুদ্ধ থেকে যুদ্ধ করে আসছিলাম আল্লাহর নবীর সাথে, মদিনায় ঢুকবো, এরকম সময় আল্লাহর নবী বলেন, এই সবাই থামো এখানে, আমরা সকালে মদিনায় ঢুকবো। তখন আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আমার এই কথা শুনে আল্লাহ রাসূল বলতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছ, বিক্রানাম সাইয়েবা, তো তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ? আমি বললাম যে সাইয়েবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলেন, আরে হাল্লা বিক্রান তুলায়বা তুলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বললেন। এখন দেখি জাবের কি বলছেন।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6টা মেয়ে রেখে। আমার 6টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি আবার কথা বলছেন কেন? আপনাকেই তো লক্ষ্য করে কথা বলছে, আপনি একটু মুখ বন্ধ করেন। আপনি মহিলা মানুষ, আপনি একটু মুখটা বন্ধ করেন, আপনাকেই বলছি। আপনি একটু কান লাগিয়ে একটু কথাটা শোনেন। আপনাকে আমি বললাম যে এমন ভাবে বসে থাকেন পাখি যেন মনে করে আপনি পাথর। আপনার গায়ের উপর দিয়ে যদি আরেকজন চড়ে চলে যায় তো আপনি মুখ খুলবেন না। এইভাবে বসে থাকেন। আপনাকে বলছি, আপনি দেখেন, আল্লাহর নবী, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে, কুমারী মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। 1, তুয়াদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? আম্মু, ডান হাতে গিলাস ধরে পানি পান করো, বাম হাতে ধরো না, বাম হাতে শয়তান ধরে। শিষ্টাচার। আম্মু, ডান পায়ের জুতা আগে পরো, বাম পায়ের জুতা পরে পরো। শিষ্টাচার। আম্মু, জুতা খোলার সময় বাম পায়েরটা আগে খোলো, ডান পায়েরটা পরে খোলো। শিষ্টাচার। আম্মু, রাস্তায় হাঁটার সময় রাস্তার এক পাশ দিয়ে হাঁটবা। শিষ্টাচার। আম্মু, বিছানে শোয়ার সময় দোয়া পড়ে ডান কাতে শুইবা। শিষ্টাচার। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, এই জন্য আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি। তালাকপ্রাপ্ত বড় বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে 4টা শিখাতে পারে। তার একটা হলো শিষ্টাচার। এই ছেলে, তোমার মাথায় ছাতা চুল, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার মা আছে? বলো যে আমার মা আছে, দেখি এবার বলো তো দেখি। তোমার বাপ কাপুরুষ মানুষ, তার ফাঁকে পরিবারটা নষ্ট হয়েছে। তোমার মা এই পরিবারকে কবর দিয়েছে। তোমার মা তোমাদের এই পরিবারকে কবর দিয়েছে। তোমার মা স্টার জালসা দেখে, আজকে বক্তব্য শুনতে এসেছে। তোমার মা এখানে বসে আছে, ছোট ব্লাউজ পরে এখন বসে আছে। তোমার মা স্টার জালসা বন্ধ করে এখানে এসেছে। তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। এই যে তোমার ছোট ভাইটা তোমার পাশে আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, বলো এটা কোন শিষ্টাচার? তোমার দাড়ি চাঁচা আছে, বলো এটা কোন শিষ্টাচার? কোন শিষ্টাচার তোমার মা শিখায় তোমাকে? কোনটা শিষ্টাচার? এটা কোনটা? কি শিখলে জীবনে? ব্রাজিলের পতাকা নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছ আর হাততালি মারছো, এটা কোন শিষ্টাচার? 2, অতুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বিদ্যা শিখাতে পারে। আম্মু, জোহরের 4 রাকাত ফরজ সালাত পড়তে হয়। আগে 4 রাকাত, পরে 2 রাকাত, 6 রাকাত সুন্নাত পড়লে জান্নাতে ঘর বানানো হয়। আম্মু, জোহরের আগে 4, পরে 4, 8 রাকাত সুন্নাত পড়লে জাহান্নাম হারাম হয়ে যায়। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 3, অতুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে রাখতে পারে, পরিপাটি করে রাখতে পারে, সাজগোজ করে রাখতে পারে। এই ছেলে, তোমার বোন ক্লাস 10-এ পড়ে, দেখো পাঞ্জার চুল নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছে এখানে। ও মুসলমানের না হিন্দুর? তুমি বলো দেখি, কষ্ট লাগে? কষ্ট লাগলে কিছু আসে যায় না। তোমাকে বলতে এসেছি, তোমাকে বলতে এসেছি, তোমার মরা পর্যন্ত যেন এই কথা মনে থাকে।
কি করবে এভাবে পশু প্রাণীর মতো জীবন কাটিয়ে? লাভ দিয়ে এভাবে উঠে কি করবে? জীবনটা তো কাটালে এইভাবে। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। এই জন্যই আমার মনে কষ্ট পাই এবং মাঝে মধ্যে বলি, আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে ছেলে মেয়েকে জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠানে উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বো মুখে কলমে মিডিয়ায়। সেটাই জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হইচই মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। একজন আরেকজনের বিরুদ্ধে লড়ে, একজন আরেকজনের বিরুদ্ধে বদনাম করে জীবনটা ধ্বংস করে কি করলেন? মানুষকে জেল হাজতে দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, দাঙ্গাবাজি করে, জোর করে জমি দখল করে, জোর করে জমি ভোগ করে জীবনটাকে কাটিয়ে দিলে কি করলে? ফিরআউন ডুবে গেছে, তোমার বিচার পরে হবে। যারা সমাজে দাঙ্গাবাজি করে তাদের বিচার পরে হবে, তারা জালেম। যারা জোর করে জমি দখল করেছে তারা জালেম, ওদের বিচার পরে হবে। যারা দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে তারা জালেম, তাদের বিচার পরে হবে। যারা ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দেয় তাদের বিচার পরে হবে, তারা জালেম। যারা ওসর জাকাত দেয় না তাদেরও বিচার পরে হবে, তারাও জালেম। কেন? ওরা ফকিরের টাকা মেরে খেয়েছে। যারা ওসর জাকাত দেয় না তারা ফকিরের টাকা মেরে খেয়েছে, ওরাও জালেম, ওদের বিচার পরে হবে। একজন ভালো মানুষের বিচারের সময়সীমা কতটা আমি বলতে পারেন? একজন ভালো মানুষের বিচারের সময়সীমা